জন্য নিয়ে যাচ্ছে। হযরত হাজরা আলাইহিস সালাম তেজস্বী কণ্ঠে বললেন, আমার স্বামী আল্লাহর নবী, তিনি আমাকে কিভাবে ধোঁকা দেবেন? তুমি কে? কেন আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা প্ররোচনা দিচ্ছ? এখনই আমার সামনে থেকে দূরে চলে যাও। ইবলিস আবার প্ররোচনা দিয়ে বলল, যখন দেখবে ইব্রাহিম তোমার সন্তানকে জবেহ করেছে তখন বুঝবে। হযরত হাজরা আলাইহিস সালাম বললেন, যদি আল্লাহ আমার ইসমাইলকে তার পথে কুরবানি করার জন্য কবুল করেন, তবে এর চেয়ে সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হাজার হাজার সন্তান দেন আর সবাইকে যদি তিনি তার পথে উৎসর্গ করার জন্য আমাকে বলেন, আমি হাজেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার হাজার সন্তানকে কুরবানি করতেও পিছপা হব না। দূর হ শয়তান। এই বলে হযরত হাজরা আলাইহিস সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করলেন। ইবলিস হযরত হাজরা আলাইহিস সালামের কাছে ব্যর্থ হয়ে এবার হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে গেল। তিনি তার পিতার পিছনে হাঁটছিলেন। ইবলিস তাকে ডেকে বলল, হে ইসমাইল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ইসমাইল বললেন, কেন, দাওয়াতে নিয়ে যাচ্ছেন? ইবলিস বলল, তোমার পিতা তোমাকে ধোঁকা দিয়েছে, সে তোমাকে মিনার পাহাড়ে জবাই করতে নিয়ে যাচ্ছে, আর এই নির্দেশ আল্লাহ তাআলাই তাকে দিয়েছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, এটা কি যুক্তির কথা যে একজন পিতা তার সন্তানকে জবেহ করবেন? আমি তো তার একমাত্র সন্তান, এতদিন পর তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন। ইবলিস বলল, তোমার পিতা আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে তোমাকে জবেহ করবেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, যদি আল্লাহ আমাকে তার পথে কুরবানি করার জন্য